2 মাস আগের মারামারি রেশ কাটতে না কাটতে আবারও চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহারের ভিক্ষু ও সমিতির নেতাদের মধ্যে সংঘর্ষ। প্রথমে কথা কাটাকাটি আর হাতাহাতি, পরে তার রূপ নেয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায়। দফায় দফায় মারামারি থামাতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকেও। ভিক্ষুদের অভিযোগ, শনিবার সকাল 11টার দিকে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতারা বিহারের আসন থেকে বৌদ্ধ মূর্তিকে সরিয়ে তারা সেখানেই অবস্থান নিয়েছিল। এমনকি তালা ঝুলিয়ে দিয়েছিল বৌদ্ধ বিহারের নানা রুমে। দুপুর 2টার পর ভিক্ষু নেতারা বিহার চত্বরে জড়ো হলে শুরু হয় দুই পক্ষের উত্তেজনা। মূলত বিহারকে নিজেদের দখলে নিতেই সমিতির নেতাদের এমন কর্মকাণ্ড বলে অভিযোগ তাদের। মন্দিরে ঢুকে ওরা বুদ্ধ মূর্তিকে ভেঙে বের করে ওই অফিসটাতে দখল করে বান্তেদেরকে মারছে। কোনো সমিতি থাকবে না, শুধু বান্তের অবস্থান করবে, আমরা পূজা করব। কেন এরা এই ধরনের হামলা দিচ্ছে বারবার? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিকেল 3:30টার দিকে এক পক্ষকে পুলিশ বিহার থেকে বের করে দিলে শান্ত হয় পরিস্থিতি। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ভিক্ষু। পরে তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাইরের লোকজন এনে অতর্কিতভাবে বিহারে ঢুকে বুদ্ধমূর্তিগুলো সরিয়ে দিয়েছে এবং তালা মেরে দিয়েছে। আমার মন্দিরে, আমার কক্ষে ভাঙচুর করে। গত 8 মার্চ নন্দনকানন বৌদ্ধবিহারের দখল নিয়ে ভিক্ষু ও সমিতির নেতাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছিল। আলাদা আলাদা মানববন্ধনও করেছিল দুই পক্ষই। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।